র্যাগিংয়ে দোষী সাব্যস্ত 2 ছাত্রকে সাজার সিদ্ধান্তে সায় দিয়েও এখন আন্দোলন কেন? প্রশ্নের মুখে যাদবপুরের ছাত্র আন্দোলন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সিদ্ধার্থ দত্তর দাবি, অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্টের ভিত্তিতেই ওই 2 অভিযুক্ত ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাত্রনেতা সৌভিক মুখোপাধ্যায়ও ওই কমিটিতে রয়েছেন। যদিও অভিযোগ মানতে নারাজ পেটসু নেতা সৌভিক মুখোপাধ্যায়। এদিকে লাগাতার ঘেরাওয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য সিদ্ধার্থ দত্ত। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে উপাচার্য রেজিস্ট্রারেরও রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। কিন্তু ঘেরাও তুলতে নারাজ ছাত্ররা। আর এখানেই উঠছে প্রশ্ন, যে ছাত্রনেতা একসময় দোষী ছাত্রদের শাস্তির সিদ্ধান্তে সায় দিয়েছিলেন, তিনি এখন উপাচার্য, সহ উপাচার্য এবং রেজিস্ট্রারকে ঘেরাও করে আন্দোলনের কাণ্ডারি কেন? ফের হলদিয়ায় জমজমাট রাজনীতি। শুক্রবার তৃণমূলের ডাকে পুর বোর্ডের তলবি সভা। তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। 2011 নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হলদিয়া পুর ভোটে প্রথমবার ধাক্কা খায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর দুর্গে তাঁকেই পরাজিত করে হলদিয়া পুরসভার দখল ধরে রাখতে সক্ষম হয় সিপিএম। লক্ষণ শেঠ জেলে থাকা সত্ত্বেও পুর বোর্ডের দখল ধরে রেখে চমক দিয়েছিলেন তমালিকা পণ্ডা শেঠ। কিন্তু তারপর থেকেই বারবার বাম পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনার চেষ্টা করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে হলদিয়া পুরসভায় ক্ষমতা দখলের হুমকিও দিয়েছেন। তমালিকা পণ্ডা শেঠকে চেয়ারপারসনের পদ থেকে সরাতে এদিনই প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাম পরিচালিত হলদিয়া পুরসভায় মোট আসন সংখ্যা 26। এর মধ্যে বামেদের 15 সদস্য, তৃণমূলের 11। বামেদের 15 জনের মধ্যে 13 জন সিপিএমের, 2 জন সিপিআইয়ের। চেয়ারপারসন পদ থেকে লক্ষণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠকে অপসারণ করতে হলে তৃণমূলের প্রয়োজন 14 জন কাউন্সিলরের ভোট। কিন্তু তৃণমূলের নিজেদের রয়েছে 11 জন সদস্য, প্রয়োজন আরও 3টি ভোট। তাহলে কি বামেদের ঘর ভাঙাতে চলেছে তৃণমূল? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ক্রাইস্টচার্চ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগ। একদিকে ঐন্দ্রলা দাসের মৃত্যুতে শোক প্রকাশ, অন্যদিকে ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুর এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। এই 3 বিষয়কে সামনে রেখেই বৃহস্পতিবার বন্ধ রাখা হলো সমস্ত মিশনারি স্কুল। পঠন পাঠন বন্ধ ছিল আইসিএসসি বোর্ডের স্কুলগুলিতেও। ঐন্দ্রলা দাসের মৃত্যুর প্রতিবাদ এভাবেই ক্ষোভ হয়ে আছড়ে পড়ে দমদমের ক্রাইস্টচার্চ স্কুলে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার সমস্ত মিশনারি এবং আইসিএসসি বোর্ডের স্কুল বন্ধের ডাক দেন আর্চ বিশপ অফ ক্যালকাটা টমাস ডিসুজা। জামিনে মুক্ত হওয়ার পর বুধবার ক্রাইস্টচার্চ স্কুলের অধ্যক্ষও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পূর্ব ঘোষণা মতোই এদিন বন্ধ ছিল সমস্ত মিশনারি স্কুল, খোলা ছিল আইসিএসসি বোর্ডের স্কুলগুলি। কিন্তু খোলা থাকলেও বেশিরভাগ স্কুলে পঠন পাঠন হয়নি। সচিনের অবসর প্রসঙ্গে বলতে গিয়ে নিজের অবসরের আক্ষেপ বেরিয়ে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়। সালটা 2008। হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে শেষ হয়েছিল সৌরভের 12 বছরের টেস্ট কেরিয়ার। শেষ ম্যাচ খেলেছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের শহর নাগপুরে। সচিনের 200 টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বোর্ড যখন ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ বন্দোবস্ত করেছে, তখন 5 বছর পর নিজের অবসর প্রসঙ্গে সৌরভের গলায় উঠে এলো আফসোস। তবে সচিনের সম্ভাব্য 200 টেস্ট নিয়ে শুভেচ্ছা জানালেন দরাজ সৌরভ। ওয়াংখেড়েতে ম্যাচ হলে সৌরভ চান সেঞ্চুরি করুন সচিন। আর যখনই অবসর নিন যেন মাথা উঁচু করে মাঠ ছাড়েন তার এক সময়ের ওপেনিং পার্টনার।